রানা প্লাজা ট্র্যাজেডির পরও শ্রমিক অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না শ্রমিকদের। তৈরি পোশাক খাতের অগ্রগতি আর চ্যালেঞ্জ নিয়ে টিআইবির এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। রানা প্লাজা দুর্ঘটনায় আহত শ্রমিকদের ৫১% এখনও বেকার বলে জানিয়েছে সংস্থাটি। তৈরি পোশাক খাতের সুশাসন, অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে তৈরি প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বলা হয়, রানা প্লাজা দুর্ঘটনার পর এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে এখনও অনেক ক্ষেত্রেই সুশাসনের ঘাটতি রয়েছে। জাতীয় উদ্যোগে কারখানাগুলোর অগ্রগতি হয়নি, আর প্রশ্নের মুখে রয়েছে শ্রমিক অধিকার ও সামাজিক নিরাপত্তার বিষয়টি। এই ধরনের বেশ কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আমরা লক্ষ্য করি, তবে সেটি পর্যাপ্ত নয়। প্রতিটা ক্ষেত্রেই বেশ ঘাটতি রয়েছে এবং প্রত্যাশিত পর্যায়ে যাওয়ার জন্য আমাদের আরো অনেক দূর বা পথ চলতে হবে। প্রতিবেদনে উঠে আসে, হিসাব অনুযায়ী শ্রমিকরা এখন যে মজুরি পাচ্ছেন তা ন্যায্য মজুরির চেয়ে ২৬% কম। মালিকরা বিভিন্ন প্রণোদনা ও সুবিধা নিলেও শ্রমিকদেরকে সে তুলনায় সুবিধা দেওয়া হয়নি। অন্যদিকে বিদেশি ক্রেতারাও বাংলাদেশের পোশাক কম মূল্যে কেনায় মালিকদেরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। প্রত্যাশিত পর্যায়ে সামঞ্জস্যপূর্ণ শ্রমিক অধিকার বিষয়গুলো সেগুলো তেমন ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যায় না। ন্যূনতম মজুরি বৃদ্ধি হয়েছে, যেটা ইতিবাচক, তবে এই বৃদ্ধির মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। মজুরি বৃদ্ধি সংক্রান্ত আন্দোলনে সেখানে অংশগ্রহণের জন্য প্রায় ৫,০০০ শ্রমিককে বিভিন্নভাবে ৩৫টি মামলায় অভিযুক্ত করা হয়েছে। জানানো হয়, রানা প্লাজা দুর্ঘটনায় আহতদের ৫১% বেকার। আইনি দীর্ঘসূত্রিতায় বিচার হচ্ছে না এ খাতের বিভিন্ন ঘটনায় দোষীদের। হবে সেটি না করতে পারলে এই ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকিটা কিন্তু থেকেই যাবে। কারণ ইর্তিজান আসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।